মানো নাই, সাদেকের জানাজা পড়াইছো, দাফনের পর আবার স্পেশাল ভাবে মুনাজাতও করছো। দেখো বাবা, আমি কোনো বোমাবাজ হুজুর না, খাঁটি ইমানদার মানুষ। কোন মুসলমানের লাশ পড়ে থাকলে তার জানাজা পড়ানো, দাফন করা ধর্মের কাজ। আমি আমার ধর্ম পালন করেছি। আমরা আমাদের কর্ম করতে আইছি, লাশ বানানোর কর্ম। আজ তোমার লাশ পইরা থাকবে এখানে, কেউ তোমার দাফন কাপন করবো না। এই কোরবানি গরুর লাহান এইটারে ফাইরা ফেলা। বাঁচাও, আমার বাঁচাও, মা, মা, বাবা, তোরা তোর হাত দিচ্ছে, তোকে আমি মেরে ফেলাবো, ছেড়ে দাও বাবা, ছেড়ে দাও, যেতে দাও বাবা। আর কতদিন থেমে থাকবো আমি? মার কপাল থেকে রক্ত ঝরাচ্ছে, তুমি আমার থেমে থাকতে করতেছো? হ্যাঁ হ্যাঁ বলবো, কারণ মারামারি করা তোর কাজ না। এটাও একটা কাজ বাবা। তোমার না দুঃখ ছিল, আমার কাজ ছিল না? কাজ আমি পাইছি। এইসব সন্ত্রাসী গুণাগো তাড়ানোর কাজ। আল্লাহ আল্লাহ রে, অ্যারেস্ট হিম। না ওসি সাহেব, মান্নার কোনো দোষ নেই ওসি সাহেব, ও গুন্ডাদের মেরে তাড়িয়েছে। মান্না যে ভালো ছেলে সেটা আমিও জানি, কিন্তু গুন্ডাদের সাথে মারামারি করার সময় এখানে খুন হয়েছে।
ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্রচন্ড চাপে রয়েছে আমি। আপনারা আদালতে প্রমাণ করুন মান্না নির্দোষ। ওকে নিয়ে চলো। না 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 মান্না, মান্না, মান্না। কামের কাম করিস কালিকা। অর্ডার, অর্ডার, অর্ডার। মহামান্য আদালত প্রকাশ্য দিবালোকে সবার চোখের সামনে এই মান্না হাসান বিশিষ্ট ব্যবসায়ী মরহুম আফজাল হোসেন রতনকে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করেছে, যার পোস্টমর্টেম রিপোর্ট এই আদালতে পেশ করা হয়েছে। আমার প্রথম সাক্ষী জনাব মুমতাজ আকবর। মহামান্য আদালত, আমি আমার নিজের চোখে দেখেছি প্রকাশ্য দিবালোকে এই মান্না হাসান ওই লোকটিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। হ্যাঁ হুজুর, আমি নিজের চোখে দেখেছি ওই মান্না হাসান ওই লোকটিকে নৃশংসভাবে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে হুজুর। মহামান্য আদালত, আমি নিজের চোখে দেখেছি এই মান্না হাসান ওই লোকটিকে নিষ্ঠুরভাবে চাপাতি দিয়ে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। মহামান্য আদালত, সাক্ষীদের সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এটাই প্রমাণিত হয়েছে যে আসামি মান্না হাসান ঠান্ডা মাথায় শত শত মানুষের সামনে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দ্যাটস অল ইওর অনার। অর্ডার, অর্ডার। পুলিশের চার্জশিটের সঙ্গে সাক্ষীদের সাক্ষ্যের যথেষ্ট গরমিল রয়েছে। তাছাড়া আসামি পক্ষের কোনো আইনজীবী আদালতে উপস্থিত নেই। তাই আদালতের শীতকালীন ছুটি শেষ হবার পর এই মামলার পরবর্তী শুনানির তারিখ ধার্য করার নির্দেশ দিয়ে আজকের মতো আদালত এখানেই মুলতবি ঘোষণা করা হলো। কি দেখতেছেন আপনারা? এক হতভাগ্য পিতার করুণ আর্তনাদ। নাটক দেখতেছেন আপনারা? আর কত নাটক দেখতেছেন আপনারা? আমার চোখে ধান্দা লাগতেছে। আপনাদের সামনে আমার নিজের খুব ছোট মনে হইতেছে। মনে হইতেছে এটা একটা চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানার অসভ্য জানোয়ারদের মধ্যে আমি দাঁড়ায় রয়েছি। আপনারা কাপুরুষ। আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিয়া এখন নাটক দেখার জন্য দাঁড়ায় রয়েছে। যান আপনারা, যান, যান আপনারা। হাসান, শান্ত হও হাসান। কি করে শান্ত হব জামান? আমার কলিজার টুকরা এই মানুষগুলোর মিথ্যা সাক্ষীতে ফাঁসির দড়িতে ঝুলবে। আমি কি করে শান্ত হব? মামা, মামা, যে মান্না ভাইরে তুমি সারাক্ষণ বকতা, সেই মান্না ভাইয়ের জন্য আজ তুমি কাঁদতেছো? সাগর, তোরা শুধু মান্নাকে বকতেই দেখিস, আমার বুকের ভেতরের হাহাকার দেখিস না। আরে মান্নাই যদি না থাকে তাহলে আমার বেঁচে থাকার কি মূল্য আছে? আপনি কোনো চিন্তা করবেন না চাচা, মান্না নিশ্চয়ই মুক্তি পাবে। আমরা শহরের বড় উকিলের কাছে যাব, তিনি নিশ্চয়ই মান্নাকে ছাড়ানোর ব্যবস্থা করবে। পুলিশের চার্জশিটে মান্নাকে সরাসরি অপরাধী বলা হয়নি, কিন্তু আদালতে যারা সাক্ষী দিয়েছে তারা সরাসরি মান্নাকে খুনি হিসেবে চিহ্নিত করেছে।
তাই কেসটা একটু জটিল হয়ে গেছে। সাক্ষীদের দোষ দিয়ে লাভ নাই, তারা কালেখার ভয়ে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য হয়েছে। কিন্তু মান্নাকে যদি বাঁচাতে চান তাহলে এলাকাবাসী সাক্ষী লাগবে। আহা উকিল সাহেব, এলাকাবাসী আদালতে গিয়া কোনোদিনও মান্না ভাইয়ের পক্ষে কথা কইব না। প্রকাশ্যে যদি বলতে না পারে তাহলে গোপনে তো বলতে পারবে। তা কি করে সম্ভব? আদালতে তো আর গোপনে বিচার হয় না। আদালতে না হলেও নির্বাচনে তো হবে। মানে? কালেখার পেছনের শক্তি হলো কামরান মির্জা। গত 20 বছর ধরে সে এলাকার চেয়ারম্যান। গত 2 নির্বাচনে তার বিরুদ্ধে কোনো প্রার্থী দাঁড়ায়নি, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সে নির্বাচিত। এইবারও তাই হতে যাচ্ছে। আপনারা মান্নাকে দাঁড় করিয়ে দিন। নমিনেশন জমা দেওয়ার আরো 2 দিন সময় আছে। তাহলে কি মান্নাকে নির্দোষ প্রমাণ করা যাবে? অবশ্যই। জনতার রায় সবচেয়ে বড় রায়। আদালত 1 মাস বন্ধ। খোলার পর আমি শুনানির তারিখ পিছিয়ে দেবার আবেদন করব। এর মধ্যে নির্বাচন হয়ে যাবে। জনতা যদি মান্নার পক্ষে রায় দেয় তাহলে কামরান মির্জার ক্ষমতা শেষ। সহজেই মান্নাকে নির্দোষ প্রমাণ করা যাবে। এখন তুমি কেমন আছো বাবা? জি ভালো, বসুন। কি বলে যে তোমাকে ধন্যবাদ দিব? ধন্যবাদ দিতে হবে না, আজ আপনাদের এই অবস্থার জন্য আমিই দায়ী। এ আপনি কি বলছেন? হ্যাঁ স্বপ্না, আমি যদি আগে থেকে পুলিশ পাহারার ব্যবস্থা করতাম তাহলে হয়তো এভাবে তোমার বাবাকে প্রাণ হারাতে হতো না। তাছাড়া সাক্ষী প্রমাণের অভাবে আমি কোনো ব্যবস্থাও নিতে পারছি না। তারপরও তুমি যে করেছো, স্বপ্নার মুখে আমি সব শুনেছি। যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলবো। বলো বাবা। সাদেক সাহেব তার সারা জীবনের সঞ্চয় দিয়ে ওই দোকানটা করেছিলেন। দোকানটা ধ্বংস হয়ে যাওয়ায় আপনাদের সবই শেষ হয়ে গেছে, তাই না? হ্যাঁ বাবা, সামনের দিনগুলো যে কিভাবে কাটবে ভাবতে গিয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তারপরে আছে কালেখা, কয়দিন তুমি পাহারা দিয়ে রাখবে? আমি সারা জীবনই আপনাদের পাহারা দিয়ে রাখতে চাই। তোমার কথা তো ঠিক বুঝলাম না বাবা। যদি আপনাদের আপত্তি না থাকে তাহলে আমি স্বপ্ন